বসা ঘরে চলো, মেজো কাকি মুড়ি দিয়েছে, খাবে চলো, এসো দুজনে। দীপ্ত, দীপ্ত মানে তো সোমশঙ্কর বাবুর ছেলে। রিয়া সোমশঙ্কর বাবুর ছেলের মানে দীপ্তর লটঘট চলছে। পটার কথা শুনে তো সেরকমই মনে হলো, কিন্তু আমি কনফার্ম নিউজটা কোথা থেকে পাবো? রূপসী, কিসের কনফার্ম নিউজ শুনতে চাইছো? তুমি এখানে কি করছো? না মানে দাদারা এখানে কথা বলছিল, তুমিও আড়ি পেতে শুনছিলে, তো আমি ভাবলাম যে আমিও একটু আড়ি পেতে শুনি, কি মণিমুক্ত আছে দেখি। এই জানো রিয়া, রিয়ার সঙ্গে না ওই হাঁসের ভাই রাজহাঁসের, তোমাকে বলে কোনো লাভ নেই। হ্যাঁ সেটাই তো ঠিক, আমাকে বলে কোনো লাভ নেই। মানে আমার ভাইজির জীবন নিয়ে কুৎসা হবে, সেটা আমি নিশ্চয়ই সহ্য করব না, আর কেউ যদি সেটা করে আমি তাকেও করতে দেব না, তাই না? অবশ্য তোমার জন্য বৌদির দাওয়াই 100% ঠিক। কি দাঁড়াও না, একবার খবর বের করি, তারপরে দেখাবো কে কাকে টাইট দেয়। বাহ, এই তো মুড়ি মাখা, মেজো বৌদি মুড়ি মাখিয়ে দিয়ে চলে গেছে। কি ব্যাপার, সবাই এত চুপচাপ? তোরা নিশ্চয়ই বৌদির পিছনে লাগতে গিয়েছিলিস, আর বৌদি ভালো করে ডোজ দিয়েছে। তবে না, মায়ের ডোজটা মাঝে মাঝে সকালের উপরই পড়া উচিত, মেরুদণ্ড শোয়া থাকে। ঠিকই বলেছ, যেমন আমার বেকা মেরুদণ্ডটা মায়ের জন্যই তো সিধে হয়ে গেছে। আমি মনে করি মায়ের ডোজ সবার পেটে একটু পড়া উচিত। নচট কথা একদম ঠিক বলেছ। এই বাড়িতে আর দুজনের ওপর এই ডোজ পড়লে আমার শান্তি। সে তো বুঝলাম, তোমার না হয় এই ব্যাপারে শান্তি, কিন্তু আমার তো একটা অন্য ব্যাপার নিয়ে চিন্তা হচ্ছে গো ছোটকা। কি? কাল রাখি, সেটা নিশ্চয়ই সবাই ভুলে গেছো। ও হ্যাঁ, তো আরে আমিও তো ভুলে গেছিলাম, কাল তো আমার পকেট মারার দিন। যদিও অন্যদিন শোনা আমার পকেট মারে, কাল নয় রিয়াটিয়া মারবে। এই এই এমন করে বলছিস যেন তুই পকেটে কোটি কোটি টাকা নিয়ে ঘুরিস। তুই তো ভাই ফোটাতে 100 টাকা আর রাখিতে মাত্র 20 টাকা দিস, এর উপরে উঠিস না। টাকায় কি হবে তোর? রাখি মানে হলো রক্ষা কবচ, ভাইয়েরা বোনেদের রক্ষা করবে। তুই এরকম কিপ্টের মতন কথা বলছিস। শুধু কিপ্টে নয়, দুটোই তো হার কিপ্টে। হ্যাঁ ঠিকই, রিয়ার দুই দাদা রিয়াকে রক্ষা করুক, ভালো রাখুক, সৎ পরামর্শ দিক। গুরুজন হিসেবে আমরা তো সেটাই চাই। আমাদেরও তো বয়স হচ্ছে, আমরাও তো। এই দাদা, কি হয়েছে তোর? আরে একদম চিন্তা করিস না, আমরা তো আছি নাকি। যখন যা মনে হবে প্রাণ খুলে আমাদের সামনে বলবি, সব সমস্যার সমাধান হয়ে যাবে, দেখিস। এই আরে বড় বৌদি কোথায়? ডাকো না তোমরা, ঘর অন্ধকার করে শুয়ে আছে কেন? বড় বৌদি না থাকলে না একদম জমে না। ধর, আরে শোনো না ছোটকা, তুমি এত টেনশন করছো কেন? আমি একটু আগে গিয়েছিলাম, মাকে ডেকে এসেছি, মা আসছে। আর শোনো না, বলছি মা এলে পরে কালকে আমরা রাখির প্ল্যানটা করে নেবো, কেমন? আরে মুড়িটা তো নরম হয়ে যাচ্ছে, সবাই মিলে খাই, এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাই ডিসাইডেড, কাল দাসবাড়িতে বড় করে রাখি উৎসব হচ্ছে। ইয়ে! আচ্ছা তাহলে এখন মুড়ি দিয়ে সেলিব্রেশনটা শুরু হোক। এনা দাও কথা, খাও বাবা, মুড়ি খাও। এই রিয়া, মুড়ি খাও। এই তো সুযোগ, কাল রাখিতে হাঁসের ছোট ভাই দীপ্তকেও ইনভাইট করব আমি, তারপর জমবে মজা। এই যে দোকান দেখছেন, 30 বছর ধরে আমি এই দোকান সামলাচ্ছি। এখন অর্থের সমস্যা, পরিবারের লোকজনের সমস্যা, পাড়ার লোকজনের সমস্যা, সবকিছু মিলিয়ে মিশিয়ে সমস্যাই সমস্যা। পাড়ার লোকজন তো বলেছে
আমি দোকান খুললে দোকান ভেঙে গুঁড়িয়ে দেবে। সেই জন্যই দোকান খালি করে রেখে দিয়েছি। নো চিন্তা, এবার একটা লক্ষ্মী ভান্ডার থেকে 100টা লক্ষ্মী ভান্ডার হবে। লক্ষ্মীদি, আমারও না একটা স্টেশনারি দোকান ছিল গো, 1 বছর হলো বন্ধ, টাকার অভাবে মাল কিনতে পারিনি। আপনাদের মতো যে সমস্ত লক্ষ্মীদের ভান্ডার প্রায় শূন্য হয়ে এসেছে, তাদের জন্যই আমাদের এই ভিলেজ স্টোর প্রজেক্ট। আপনাদের সকলের দোকান খোলা হবে, আবার নতুন করে খোলা হবে। সত্যি কি সম্ভব এটা? সম্ভব। দেখো, তুমি আমি একা যা করতে পারিনি, সবাই মিলে সেটা করতে পারবো বলো? হ্যাঁ, আমরা সবাই যদি একত্র হই তাহলে আমরা 100টা লক্ষ্মী ভান্ডার বানাতে পারবো। হ্যাঁ কাকি, পুরো ফুল অন এনার্জি নিয়ে। ফুল অন এনার্জি, ফুল অন এনার্জি। মা লক্ষ্মীর কৃপায় আমরা নিশ্চয়ই পারবো। ফুল অন এনার্জি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। বৌদির কপালটাই আসলে ভালো, ঠিক একটা না একটা সাপোর্ট জুটে যায়। এখন আবার ওই অলোক সান্যাল এসছে ব্যবসায় টাকা ঢালতে, অংশিনীটাও ব্যবসা দাঁড় করানোর জন্য উঠে পড়ে লেগেছে একেবারে। না, এবার বোধহয় লক্ষ্মী দাসকে আটকানোই যাবে না। একজন আছে, আমার শেষ তুরুপের দাস, সেই একমাত্র পারে লক্ষ্মী দাসকে আটকাতে। সোমশঙ্কর রায় চৌধুরী। কিন্তু আগের বারের ব্লান্ডারটার পর উনি কি আর হেল্প করতে রাজি হবেন? যাকে একবার ট্রাই করে দেখি। উনিও হয়তো চাইছেন লক্ষ্মী দাসকে প্যাচে ফেলার। দেখি এবার আমার ভাগ্যে সেটা ছেড়ে কিনা। আবার এই ইডিয়েটটা ফোন তুললেই টাকা চাইবে। ফোন তুলবো না আমি। বেটা ফোনটা ধরলো না, বড্ড দেমাক। বড়লোক মানুষ তো, যাকে বড়লোক মানুষ যা খুশি করে করুক, আমি আমার টাকা পেয়ে গেলেই হলো। আরেকবার ট্রাই করে দেখি। কি ব্যাপার বলুন তো, বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না আমি ফোন তুলছি না মানে আমি ব্যস্ত? ভালোর জন্যই ফোন করেছি স্যার। একটা খবর আছে। কাকে কি খবর পাচার করছো মেজকা? মারবো ঠাটি এক চর বেয়াদব ছেলে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তোর মা তোকে শেখায়নি রে? আবার মাকে টানছো কেন? ও তার মানে নিশ্চয়ই মায়ের কোনো খবর পাচার করছিলে, তাই না? এই বেয়াদব গুলো, যত বড় মুখ নয় তত বড় কথা। আর তোকে বলছি, বেকার দামড়া ছেলে একটা, বাড়িতে বসে বসে আমাদের পয়সায় খাচ্ছিস, আবার বড় বড় কথা বলছিস, আমাকে জ্ঞান দিচ্ছিস। মেজকা আস্তে, এত উত্তেজিত হও না। আর তাছাড়া হ্যাঁ, আমি এখন বেকার নয়। হ্যাঁ, হ্যালো, অদ্ভুত মানুষ তো, দুবার ফোন করলো, নিজেই বললো ভালো খবর আছে, তারপর লাইনটা কেটে দিল। আমি একবার ফোন করব। সিরিয়ালে কাজ পেয়েছি, টানা পার, জানো তো। এই তো আজকে দুটোই কল টাইম, রোজ শুট থাকবে কিন্তু। ওই তো করিস 2 টাকার কাজ, তো আবার খেপ খাটিস, ওই নিয়ে আবার বড় বড় কথা বলছিস, গলাবাজি করছিস না? বাবা, তুমি এইভাবে কেন বলছো দাদা ভাইকে? ও একটা ভালো কাজ পেয়েছে, আমি শিওর খুব ভালো অভিনয় করবে। এটা খুব ভালো কথা বলেছিস। মাসের পর মাস বাড়ির মধ্যে থেকে একটা মিথ্যে বিয়ের নাটক করে গেল, আমরা কেউ ধরতেই পারলাম না। তোর এই দাদার থেকে ভালো অভিনেতা আর কে আছে রে?
আরে বাবা, এই বাচ্চাগুলোকে আবার মেজো ঠাকুরপো কেন বকছে দেখি তো। আর পারা যায় না এদেরকে নিয়ে। কি হয়েছে কি? দেখো না মা, মেজকা কাকে খবর পাঠাচ্ছিল, আর বলতে গেলাম মেজকা আমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। ওই দেখো মণিমা, ওই দেখো আবার ফোন বাজছে। কে ফোন করছে মেজো ঠাকুর? কি হলো বলছো না তো? কার ফোন? আমার অফিস থেকে ফোন করেছে, আমার বস ফোন করেছে। নাও কথা বলো। তোমার ছেলে অবিশ্বাস করছে আমাকে, তুমি সন্দেহ করছো, না কথা বলো না। মেজো ঠাকুরপো, আমার কারোর ফোন দেখার দরকার নেই, কারোর সঙ্গে কথা বলারও দরকার নেই। আমরা খুব কষ্ট করে প্রজেক্টটাকে দাঁড় করাচ্ছি, কেমন? তুমিও নিজের কাজে মন দাও, অফিস যাওয়া শুরু করো। গত 3 মাসে তোমাকে 3বারও বোধহয় অফিস মুখো হতে দেখিনি। মেজো ঠাকুরপো, অন্যের পেছনে কাঠি না করে না, নিজের চরকায় তেল দাও, কাজ দেবে। এই যা, গিয়ে রাখি টাকিগুলো বার কর, আমি আসছি, কেমন? ঠিক আছে, চল 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 চল। ও আজ রাখি না? ইস, দাদা ভাই আর ভাইকে রাখি পরাবো না। কাঠি, এসব ছোটখাটো জিনিস দিয়ে তোমায় আমি খোঁচাবো না লক্ষ্মী দাস। তোমার জীবনে বোম ফেলবো আমি। দেখো, আমি একটা কথা বলি, যাই করতে যাবে সাহস লাগবে। সাহস ছাড়া কিন্তু কিছু হবে না। আর বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করে কোনো কিছু করতে যাবে না। সংসারটাকে ঠিক রেখে কিন্তু সবকিছু করতে হবে। মানুষকে বোঝালে বোঝে না, এরম কোনোদিনও হতে পারে না। সুতরাং কাছের মানুষজনকে বুঝিয়ে ব্যবসা করবে, দেখবে সবাই তোমার সঙ্গে আছে। হ্যালো। সরি স্যার, ফোনটা কাটতে হয়েছিল। এখন আপনাকে যা বলবো মন দিয়ে শুনুন। ছোট কাকি, হয়ে গেছে, পাতাগুলো তাড়াতাড়ি পাত। এই তুই পেতে দে না। ঠিক করে পাত। আরে আমি কত কাজ করব না রে বাবা। হ্যাঁ, আমি কত কাজ করছি। আরে বাবা ঠিক আছে, বিল্টু সবাই মিলে মিশে করতে হয়। কোনো কাজ করো। লালটুটা কোথায়? কে দাদা? লালটু কই? দাদা তো টিউশনে গিয়েছিল, এখনো ফিরে আসেনি। বৌদি, ও আসুক, তারপর ওকে পড়িয়ে দেবো। আমরা স্টার্ট করে দিই। এই রাখিটা নিয়ে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি বসো। বসবে, এটা বসো রে বাস। এই শোনো না, এই রাখি চলে এসেছে। এই তো এসে গেছে। এই শোনা, এখানে গিয়ে রাখবে। ওইদিকে ধরো তো। বিল্টু খেতে শুরু করে দিয়েছে। এই তো বিল্টু কি হচ্ছে? কাকে রাখিটা পড়াবে? বলছি যে আমি বিল্টুকে দিয়ে দিই, তারপর তোরা পড়াস, কেমন? তোর যে কোনো একজন এবারে পড়া। কোনটা? এটা দাও, এটা। এই শাকটাকেও বাজা। আরে কেউ একটা, এই লিয়ে বাজা। শাকটা দে। এই লো ছোট কাকি, তুমি আর কি করবে? তুমি একটু শাকই বাজা। না আমি বাজতে পারি না শাক।
প্রতি বছর আমিও দাদা ভাই আর ভাইকে রাখি পরাই, বাট এবছর আর বাড়ি থেকে একটা ফোনও এলো না। অবশ্য দাদা ভাই যা করেছে আর কোন মুখেই বা ফোন করবে। আর ক্যাফেতে যা হলো, ভাইও তো এই বাড়িতে আসতে পারবে না। ভাই দাদা থাকতেও আমি রাখি পরাতে পারছি না। লাইফটা এত কমপ্লিকেটেড কেন? এই এক মিনিট। আচ্ছা, আমাদের রাখি পরানোর লোকগুলো গেল কোথায়? তাপসী, মেজে বৌমা কোথায়? হ্যাঁ, না এই বউগুলো বাড়িতে আসার পর আমার এই বোন না থাকার দুঃখ চলে গেছে। বোন নেই, অথচ ভাইফোঁটা, রাখি সবকিছুর স্বাদ পাই। একদম ঠিক বলেছিস দাদা। বৌদি এসে গেছে, বলছি মেজো বৌদি কোথায়? বড়দা আমি রেডি, আর মেস দিয়ে আসছে, আর লালটুর টিউশনে কি সব কাজ আছে, ও চলে আসবে, চিন্তা করবেন না। আচ্ছা বেশ, মেজো বৌমা আসুক না, ততক্ষণ তুমি আমাকে রাখিটা পরিয়ে দাও। বৌদি তুমিও পরিয়ে দাও আমায়। সে দিচ্ছি, কিন্তু মেজ ঠাকুরপো কোথায় গেল রে ছোট? বলছি ওই মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের যে অলোক সান্যাল আছেন না, উনি কিন্তু বৌদির বিজনেস ইনভেস্ট করছেন। আই সি। পুরনো শত্রুতা জিয়ে রাখলি আমার সাথে অলোক, বদলা নিচ্ছিস? আমার পথের কাটা হলে তোকেও যে আমাকে সরিয়ে ফেলতে হবে, আমার কাছে তো আর কোনো উপায় নেই। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনলাম পুরোটা। কোথায় কটা দোকান হচ্ছে সব খবর কিন্তু আমার চাই। আমি তো স্যার 24 ঘন্টা অ্যাট ইউর সার্ভিস স্যার। ভালো করে কাজ করলে টাকা পাবেন, আর যদি ছড়ান কোনো সাপোর্ট পাবেন না। স্যার বৌদির চেয়ে কিন্তু বলতে পারেন যে আপনার মেয়ে এখন সবচেয়ে বেশি কোমর বেঁধে নেমেছে। পার্সোনালি হংসিনী আর বৌদির মধ্যে একটু ঝামেলা চলছে, কিন্তু ওরা এখন বিজনেস পার্টনার। আর ধরে নিতে পারেন যে হংসিনী এখন বিজনেসের মাথা। এখন ওকে যদি একবার সরিয়ে নিতে পারেন মানে ব্যবসা থেকে, তাহলে কিন্তু বৌদির কাছে টাকা থাকলেও মনোবল থাকবে না। দেখছি চিনির কি করা যায় সেটাও দেখছি, কিন্তু ততদিন নজরে নজরে রাখবেন আর সব খবর দেবেন। সময় মতন খবর পেলে আপনি টাকাটা পেয়ে যাবেন। ওকে স্যার, রাখছি। এইবার লক্ষ্মী দাস, তোমার ব্যবসার মাথাকে টেনে বের করে কিভাবে তোমার ব্যবসাটাকে ধূলিসাৎ করি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখো। এত ভালো রাখি পরা জানতাম না তো। আরে ওরকম করে কি বলছেন কেন? একটা কাজ তো আমি পারি ঠিক করে বড়দা। না তুমি অনেক কিছুই পারো, অঙ্ক। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, অপেক্ষা করো, তুই আশীর্বাদ করিয়ে না।
অপূর্ব কাকে বলবো বড়দিকে না তোমায়? আপনি আর আমায় কবে ধন্যবাদ দেন? দুজনকেই বললাম দারুণ। আরে শোনো আমি বাকিটা নিচ্ছি, এসে একটু একটা কাজ বাকি আছে, একটু ঘর থেকে আসছি। কোথায় যাচ্ছে তুমি? আরে বাবা একটা ছোট্ট কাজ আছে, বলবো কোন তোমরা আনন্দ করো, আসছি এক্ষুনি আসছি, একটু ঘরে যাবো। পরপর সবাই সেরে নাও। সেরে নাও। ও দিদি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন গো? ওখানে সবাই তো রাখি পরিয়ে দিল আমাদেরকে। তুমি চলো, তুমি রাখি পরাবে না? চলো চলো। লক্ষ্মীদি আমি রাখি পরাবো? তোমার হংসিনীদি তো সবকিছুতে আমার পারমিশন নেয় না। এখন একটা ভালো কাজ, আমার পারমিশন নেওয়ার দরকার নেই। রাখিটা এসে পরিয়ে দিয়ে উদ্ধার করতে বলো। এই তো মণিমা পারমিশন দিয়ে দিয়েছে। চলো 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 বসো 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 বসো। দিলাল কুমার পড়বে নাকি হংসিনীর হাতে রাখি? আচ্ছা ঠিক আছে, মজা করছি তো। নাও নাও নাও, শুরু করো। কি হয়েছে? নিজের দুই ভাই থাকতে এদের রাখি পরিয়ে কি আর মন ভালো হয়? দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। বাড়িতে যে যেতে বলবো সেই সাহসও পাই না। যা বাবার দাদা, বাড়িতে তো ফোনও করবে না মেয়েটা।